একটা শান্ত গ্রাম, চারিদিকে সবুজ ধানক্ষেত, খড়ের ঘর, পুকুর পাড়ে ছেলেদের খেলা। কিন্তু এই গ্রামের মাঝেই ছিল এক বিশাল দোতলা বাড়ি আর একটি বড় দোকান। সেটি ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী ধনেশ্বর মল্লিকের। ধনেশ্বরের কাছে টাকার অভাব ছিল না, গ্রামের সবাই তাকে ভয় করত, কারণ সে কারো প্রতি দয়া করত না। একদিন এক গরিব কৃষক বলল, মল্লিক মশাই, একটু দয়া করুন, আমার বাচ্চারা দুদিন ধরে না খেয়ে আছে। 2 কেজি চাল ধার দিন, কালই ক্ষেত থেকে ধান বিক্রি করে টাকা শোধ করে দেব। তোমরা গরিবরা শুধু চাইতে জানো, আমার দোকান কি কোনো মন্দির নাকি যে সবাই এসে ভিক্ষে চাইবে? এখানে ব্যবসা চলে, দান নয়। টাকা নেই তো না খেয়ে মরো, আমার কিছু যায় আসে না। কৃষক চোখে জল নিয়ে ফিরে গেল। প্রতিদিন এমন অসংখ্য গরিব মানুষ ফিরে যেত ধনেশ্বরের দোকান থেকে খালি হাতে। রাতে ধনেশ্বর নিজের টাকা গুনছিল, সোনার গয়না, রূপার হাঁড়ি, মাটির কলসে ভরা টাকা। ধনেশ্বর মনে মনে ভাবল, আমার কাছে এত টাকা, এমন কোনো জিনিস নেই যা টাকা দিয়ে কেনা যাবে না। টাকায় সব পাওয়া যায়, সব। কিন্তু সেই রাতে হঠাৎ বাড়িতে শুরু হলো ঝগড়া। স্ত্রী চাকরদের উপর রাগ ঝাড়তে লাগল, চাকর পালিয়ে গেল। পরের দিন দোকানে ঢুকে দেখা গেল হিসাবের খাতা মেলে না, কোথাও যেন অদৃশ্য চুরি হয়ে গেছে। ধনেশ্বরের মনে প্রশ্ন জাগল, আমার কাছে টাকার পাহাড়, তবু শান্তি কেন নেই? একদিন গ্রামের বাজারে ভিড় জমল। এক অচেনা সাধু এসে বসেছেন, চোখে শান্তি, কণ্ঠে সত্যের আলো। সাধু মহাশয় গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল, ধন সম্পদ কেবল শরীরকে টিকিয়ে রাখে, কিন্তু মানুষের আসল তৃপ্তি আসে দয়া আর সৎকর্ম থেকে। গ্রামের মানুষ মুগ্ধ হয়ে সাধুর কথা শুনল। কারো চোখে জল এসে গেল, কেউ হাত জোর করে প্রণাম করল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল ধনেশ্বর। ধনেশ্বর মল্লিক, তার মনে কৌতূহল ও রাগ জাগল। এই লোকটা আমার গ্রামের লোককে মুগ্ধ করছে। মানুষ যদি এর কথায় বিশ্বাস করে, তবে আমার দোকান থেকে দূরে সরে যাবে। একে একটু শিখিয়ে দিতে হবে। ধনেশ্বর বলল, বাবাজি, আপনি অনেক বড় বড় কথা বলছেন, বলুন তো টাকা ছাড়া কিছু পাওয়া যায় নাকি? আমি টাকা দিয়ে সব কিনে নিতে পারি, দয়া মায়া দিয়ে পেট ভরে না। সাধু শান্ত স্বরে বলল, ধন দিয়ে তুমি চাল ডাল কিনতে পারো, কিন্তু মানুষের আশীর্বাদ কিনতে পারবে না। টাকায় তুমি চাকর কিনতে পারো, কিন্তু বিশ্বস্ততা কিনতে পারবে না। ধন দিয়ে তুমি প্রাসাদ গড়তে পারো, কিন্তু সংসারে শান্তি আনতে পারবে না। ধনেশ্বর হেসে উড়িয়ে দিল। এসব ফাঁকা বুলি, ধনে সব হয়। সাধু শুধু মৃদু হাসলেন, কিছু বললেন না। তার চোখের শান্তি যেন ধনেশ্বরকে আরও অস্থির করে তুলল। দিন কেটে গেল, কিন্তু ধনেশ্বরের জীবনে একের পর এক অশান্তি আসতে থাকল। কখনো দোকানের মাল নষ্ট হয়ে গেল, কখনো নতুন চাকর পালিয়ে গেল, কখনো রাতে অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত। ধনেশ্বর দেখল তার দোকানের সামনে শত শত গরিব মানুষ দাঁড়িয়ে তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেই জল আগুন হয়ে দোকান, বাড়ি সবকিছু জ্বালিয়ে দিচ্ছে। ধনেশ্বর চিৎকার করে উঠল, না না, আমায় বাঁচাও। চোখ খুলে দেখে সে ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। পরের দিন ভোরে ধনেশ্বর দৌড়ে গেল সাধুর কাছে। ধনেশ্বর বলল, বাবা, আমায় রক্ষা করুন। আমি ভুল করেছি, শুধু টাকা জমিয়েছি, কিন্তু শান্তি হারিয়েছি। আমার জীবন আগুনে জ্বলছে। সাধু মহাশয় বলল, ধনেশ্বর, মনে রেখো, যতদিন তুমি মানুষের কষ্টকে উপহাস করবে, ততদিন তোমার জীবনেও অশান্তি থাকবে। মানুষের মুখে অন্ন তুলে দাও, তাদের চোখের জল মুছে দাও, তবেই শান্তি তোমার ঘরে ফিরে আসবে। পরের দিন ধনেশ্বর নিজের দোকানের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, আজ থেকে কোনো গরিব মানুষ আমার দোকান থেকে খালি হাতে ফিরবে না। যার দরকার সে খাবার পাবে। আমার ধন দিয়ে এবার আমি দয়া কিনব। সেদিন থেকে ধনেশ্বর বদলে গেল। সে গরিবদের খাবার দিত, অসহায় মানুষকে সাহায্য করত। গ্রামের লোক তাকে নতুন চোখে দেখতে শুরু করল। আর ধনেশ্বর বুঝল, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না, সুখ আসে দয়া ও ভালোবাসা থেকে।